সর্বভবন্তু সুখিনা এই মন্ত্রে আমরা বিশ্বাস করি এবং যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থানং সুধর্মস্যই প্রদর্পণং যখন যখন কোনো রকম কোনো অধর্ম কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছে, যেভাবে আজকে জবনদের উৎপাত এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, সেখানে গীতার বাণী শক্তি এবং শান্তি দুটোই বয়ে আনে। তার জন্য কালকে গীতার কণ্ঠে আকাশ বাতাস মুখরিত হবে। ধর্ম বর্ণ দল নির্বিশেষে প্রত্যেকে যারা নিজেদেরকে সনাতন মনে করেন তারা প্রত্যেকে আসুন এবং আমাদের সবার সাথে 5 লক্ষর মধ্যে আপনারাও আরেকজন হন, এসে গীতা পাঠ করুন, শান্তি পাবেন, শক্তি পাবেন। অনেকেই বলছে যে এই গীতা পাঠটা 5 লক্ষ কন্টেন্ট ব্রিগেডের ময়দানে কোনো মানেই হয় না, এটা বাড়িতে বসেই করতে পারতো, এই বিষয়ে কী বলবেন? বাড়িতে বসেও করুন, কোনো অসুবিধা নেই তো। বাড়িতে বসে যদি করতে হয় তাহলে বিভিন্ন ধর্মাবলম্বীদের দেখবেন 3 দফা 4 দফা 5 দফায় মাইক দিয়ে বলতে হয় না, দেখেছেন ওই জয় শ্রীরাম আওয়াজ উঠছে না? ওই জন্যই আমরা আজকে বলছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে প্রত্যেকে। ওই যে শালুটা নিয়ে আপনারা যে জড়িয়ে প্রতিদিন পুজো করেন, ওটাকে এবার খুলুন, খুলে পড়ুন, পড়ে ওখানে শক্তি শান্তির যে বাণী আছে সেটা নিজের লাইফে নিজের মধ্যে ধারণ করুন। সেটাই হচ্ছে হিন্দু ধর্ম, আর কিছু নয়। যাকে আমরা ধারণ করব, যেই ধর্ম আমাদেরকে ভালোভাবে বাঁচতে শেখাবে, যেই ধর্ম মাথা উঁচু করে বাঁচতে শেখাবে, যেই ধর্ম আত্মবিশ্বাসী করবে, সেই ধর্মই হিন্দু ধর্ম। তো সুতরাং সেই ধর্মকে জানতে হলে, বুঝতে হলে, তার সায়েন্টিফিক লজিক জানতে হলে সত্যিকারের ওই গীতা পাঠের মাধ্যমেই করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।